আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আমার গার্ডেনটায় কি কি পরিবর্তন হলো আমি দেখাবো। আগের ব্লগে নিশ্চয়ই দেখছেন, তো ভিডিওটা লাস্ট অবধি দেখে থাকুন। আমার গার্ডেনটার অসাধারণ একটা পরিবর্তন রূপ নিয়ে আসছি। তো দেখুন, আমি ঝিক ঝুড়ছি। ঝিক ঝোড়া দেখে মোটে অবাক হওয়ার কোনো কারণ নেই। আমি কোনো খড়ির জন্য আমি ঝিকটা ঝুড়ছি না। এগুলো বাঁশের ঠাল, আমাদের এখানে ঝিক বলে, আপনাদের ওখানে কি বলে জানি না। তো আমি রোজ ফজরের নামাজ পর একটু একটু করে সময় দিই গার্ডেনটাতে, যাতে অনেকটা লাভ হয়। তো আমি এখন ঝিক নিয়ে যাচ্ছি। এখন ঝিকগুলোকে জয়েন করে দিচ্ছি যাতে আর একটু লম্বা হয় আর আমার জাংলিটাতে দেওয়ার সুবিধা হয়। তো আমি এগুলো ঝিকগুলো জাংলির উপরে দিয়ে আবার তারের সহায়ে বেঁধে দিচ্ছি। আর মানে খুব একটু মানে কষ্টর কাম না হয়, তবুও আর কি কষ্ট কষ্ট লাগে। আমি যেহেতু মানে আমার গার্ডেনে অ্যাপ্লাই করা লাউগুলো অনেকগুলো বড় হয়ে গেছে, তো জাংলির খুবই দরকার। তার জন্য আমি জাংলি ঝিগের সহায়ে জাংলিগুলো দিচ্ছি। আমার বাঁশগুলো, যেগুলো বাঁশ দিয়ে আমি কাজ করছি, সে বাঁশের ঠালগুলো আমি জমিয়ে রাখছি। আর জমিয়ে রাখা ঠালগুলো দিয়ে, ঝিকগুলো দিয়ে আমি জাংলি বানাইতেছি। তো জাংলি প্রায় মোটামুটি হয়ে গেছে অর্ধেক। তো আস্তে আস্তে আমি বানাইতে থাকবো, যেহেতু আমি সদাই টাইম দিতে পারি না। তো আমার জাংলি প্রায় কমপ্লিট হয় নাই, আধা কমপ্লিট হয়েছে। তো দেখুন, লাউগুলো পুরো জাংলি অবধি এসে গেছে। তো জাংলি অবধি আসা মানে জাংলির খুবই দরকার, তাই আমি জাংলি দিতেছি। তো দেখুন, কেরেলা গাছ আমার খুব প্রিয় খাবার একটা গাছ। তো আমি ওই জন্য, তার জন্য অনেক কয়েকটা অ্যাপ্লাই করছি কেরেলার গাছ। তো দেখুন, কেরালা প্রায় এসে গেছে। ফুল টুল ফল সব এসে গেছে, একদম কি সুন্দর। কাজগুলো করে খুব ভাল লাগে, অসাধারণ একটা ফিলিংস আসে, নিজের কাজ নিজে করতে লাগে। আমি মানুষের দ্বারাই করতে চাই না, করতে পারি কিন্তু করি না, কারণ নিজে করলে একটা অসাধারণ একটা শান্তি অনুভব হয়। আর সকালবেলা ভোর 5টা থেকে প্রায় 5টা থেকে 6টা 7টা অবধি আমি গার্ডেনে সময় দেই। তারপর আমি দোকানে আসি। তো আমার খুব একটা ভাল লাগে এদের এখানে টাইম স্পেন্ড করে। তো দেখুন, আজকে আমি দেখাবো আমার গার্ডেনে অসাধারণ একটা পরিবর্তন আসছে। তো দেখুন, লাউ অনেকগুলো হয়েছে, কেরেলা হয়েছে, তারপর ভটভটি, ভিন্ডি। অসাধারণ, আমাকে এত সুন্দর, এত মানে ভালো লাগতেছে কি বলি আর আমি। তো আমার প্রায় অনেক কয়টা, প্রায় 150 মতো আমি গাছ এখানে অ্যাপ্লাই করছি। গাছগুলো বড় হয়েছে, ফুল ফল প্রায় আসার দিকে, তাই জাংলিটা খুব ইম্পর্টেন্ট। আমার কাঁকলার গাছে পোকা লেগেছে, জানি না এটা বিষাক্ত কীটনাশক দিতে হবে, বাট আমি দেবো না। তো আমার মানে গার্ডেনে সব কিছু হয়ে যাচ্ছে একদম পুরো সুন্দর স্মুথভাবে। আমার ভটভটি প্রায় জাংলি অবধি এসেছে। তারপরে দেখুন, বাইগনগুলো তো আমি গাড়ার সময় অলরেডি একটা ব্লকে আমি দেখিয়ে দিয়েছি। তারপরে কলমু শাক, এটা অলরেডি আমরা খোয়া স্টার্ট করে দিয়েছি। তো আমি এখানে একটা নতুন করে বোর্ড বানিয়ে নিয়েছি। এখানে আমি আলু অ্যাপ্লাই করব। তো আলু, আর এইদিকে আমি করব নাপা শাক। তো দেখুন, আমার এই যে মানে আমার এটা তো দেখেছেন, গোলাপ ফুলগুলো আমি গেড়েছি, অ্যাপ্লাই করছি এখানে। তো এগুলো সব জিন্দা আছে, হয়ে যাচ্ছে। কয়েকদিন পর ফুল আসবে। এখানে দেখুন, ডাঙা শাক বাড়ি, এটা লাউ কুমড়া বলে, মাটি মিঠা লাউ প্রায় অলরেডি অনেক বড় হয়েছিল। এটা মাটিতে হয়। আর ডাঙা শাক কয়েকটা বড়। আর মধ্যে মরুচ, দেখুন মরুচের ফুল আসছে, অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এটা আমার ফার্স্ট অ্যাপ্লাই করা, প্রথম গার্ডেনে অ্যাপ্লাই করা অনলাইনের মরুচের গাছ। তো আমি এখানে পানও গাড়ছি, পানের গাছ প্রায় 10টার মতো পানের গাছ সুপারি গাছের সাথে অ্যাড করে দিয়ে অ্যাপ্লাই করছি। পানগুলো পুরা একদম হয়ে যাচ্ছে, একদম গাছ অবধি উঠে যাচ্ছে। তো আমি এগুলোকে ব্রোজ বেঁধে দেই, খুব ভালো লাগে। তারপরে দেখুন, সুপুরির গাছ, সুপুরি বলে আমাদের এইদিকে, তোমাদের ওইদিকে কি বলে আমরা জানি না, কমেন্ট করে জানাবেন আপনাদের ওইদিকে কি বলে। তো আমার এটা প্রিয়, পুরো টেস্টির খাবার, তাই তার জন্য আমি প্রায় 20টার মতো অ্যাপ্লাই করছি চারপাশে গার্ডেনের। আমি অন্য কোনো ফল গাই নাই, শুধু এগুলো গাচ্ছি। তারপর দেখুন, এগুলো কালকে আমি সারা দিন প্রচুর কষ্ট করে অন্য লোকের বাড়ি থেকে এনে তারপর পুরো গার্ডেনটার চারপাশে লাগিয়েছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি আর একদিন বৃষ্টি পেলে এগুলো একদম জিন্দা হয়ে যাবে। আজকে হয়তো ঝামড়িবে, বাট কয়েকদিনের ভিতরতে এগুলো মানে হয়ে যাবে। তো তারপর যখন বড় হওয়ার পর এটা কিন্তু অসাধারণ একটা লুক আসবে, আমি দেখাবো। তো আমার গার্ডেনটার এটা লুক। তো ভিডিওটা কেমন লাগলো, কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। আর গার্ডেনে কোন কোন জিনিস কি কেমন করে গাড়তে লাগে অবশ্যই জানাবেন। খোদা হাফেজ, গুড নাইট, ভালো থাকবেন, বাই বাই।